রেসিপি রান্না করছি, তো চলুন দেখবেন আমি কিভাবে তেঁতুলির জল দিই মাছের টক রান্না করছি সর্ষে বাটা দিই। তো আমার সাথে থাকুন। এখানে গ্যাস জ্বলছে, কড়াই গরম হয়ে গেছে। 1 চামচ এই তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটা গোটা দিয়ে তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। জল ফুটছে, এই যে ডিম ছেড়ে দিচ্ছি জলে। ডিমের মধ্যে ডিম ছাড়ছি বন্ধুরা, এই যে ডিম ছেড়ে দিলাম সিদ্ধের জন্য, বাচ্চারা খাবে। বাচ্চারা ছোট মাছ খেতে পারে না, সেই জন্য। এখানে 5 ফোড়ন গোটা জিরি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। তো দেখুন আমি তেল গরম হয়ে গেছে, তো এই দিয়ে দিলাম জিরিটা। নাড়াচাড়া করে নেবো বন্ধু। রসুনের পেস্ট বানানো হয়ে গেছে, এটা আমার ফেসা হয়ে গেছে মিক্সচারে। ধনি, জিরি, গোলকি, সরষে, সমস্ত আদা রসুনের পেস্ট তেলে দিয়ে দিচ্ছি, করে নেবো পেস্টটাকে। ধনে পাতা কাটা হয়ে হচ্ছে, এখানে দেখুন কাটছে ধনে পাতা, এখানে আরও আছে। এই বেগুন আর এখানে শিম কাটা হয়েছে, দেখুন শিম বন্ধুরা, এর সবজি হবে। মাছ চেরা হয়ে গেছে, টমেটোর কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি 5খানা বড় বড় পেঁয়াজ। চেড়ে দিয়ে দিচ্ছি তেলে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, তেলের মধ্যে করে নেবো, ভাজবো লাল লাল করে। দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। এটাকে নাড়াচাড়া করে নেবো একটু বন্ধুরা, ভালো করে ভেজে নেবো। টমেটোটা পুরো গালিয়ে দেবো, টমেটোর গলে গেছে লাল। যে মশলার পেস্টটা দিয়ে দেবো, এবার এর মধ্যে দিয়ে ভাজবো। এতে সরষে দেওয়া আছে, এবার এর সাথে মিশিয়ে নেবো, এর মধ্যে মিলিয়ে দেবো বন্ধুটা। একটু দিয়ে পেস্টটাকে ঘুরিয়ে দেবো। একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, করে নিচ্ছি। মশলাটা লেগে যাচ্ছে কড়ার মধ্যে। মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন এখানে আমার মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাছগুলো ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে মাছগুলো ছাড়বো। আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে ঝোল লাগিয়ে দেবো। একটু ডিম দিয়ে দেবো, ডিমটা দেওয়ার পরে ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়ার পরে ঝোলটা ফুটে যাবে, তখন মাছটা দেবো। মাছটা দেওয়ার পরে ফুটে যাবে, তখন গিয়ে আবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো। ডিমগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে, ছাড়া করে নেবো। এর মধ্যে ডিমগুলো মশলার মধ্যে ভেজে নেবো। এবার তেঁতুল জল দিয়ে দিলাম এই ঝোলে। তো বন্ধুরা তেঁতুল জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছেন বড় মাছের টক রান্না হবে। ডিম দিয়ে দিয়েছি আগে, এবার মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এই ঝোল ফুটে গেছে, এবার ধনে পাতা দিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। একটু ফুটে যায় বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন আমার ধনে পাতা ধুয়ে রেডি হয়ে গেছে। এখানে আমার মাছের ঝোল কমপ্লিট। এটা তেঁতুল দেওয়া টক মাছ যাকে বলে। আমি ধনে পাতাটা এবার ছড়িয়ে দেবো চারিদিকে দিয়ে, মাছের ঝোলটা নামিয়ে নেবো। ঝোল করেছি, বেশি পাতলা ঝোল করিনি, মিডিয়াম আছে। দেখুন এখানে মাছ দুটোই দিয়েছি, ডিম বাচ্চারা খাবে, মাছ বড়রা খাবে। তো আপনাদের বলে দিচ্ছি একবার, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে